সম্মানিত হাজিরিন, শুরুতে কালামে পাক থেকে আমি একটু তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। কে বলেছেন? আল্লাহ বলেছেন মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আমরা যদি একটু বড় হয়ে যায় বলি বাতিলের আতঙ্ক, বিভিন্ন ধরনের টাইটেল আমরা দিয়ে থাকি, কিন্তু নবীর উপাধি ছিল একটা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো এমন নবী যিনি আকাশের চাঁদের দিকে হাত দিয়ে ইশারা করলে আঙ্গুলের ইশারায় আল্লাহর কুদরতে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত। আমার নবী তো এমন নবী যিনি জমিন থেকে পা তুললে আল্লাহর নির্দেশে 7 আসমানের উপরে মেরাজে চলে যেত। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এমন নবী যিনি না আসলে আমরা কোরআন পেতাম না। আমার নবী তো এমন নবী যিনি না আসলে আমরা নামাজ পেতাম না। আমার নবী তো এমন নবী যিনি না আসলে আমরা যাকাত কি বুঝতাম না। আমার নবী তো এমন নবী যিনি না আসলে দুনিয়ার অন্ধকার দূর হতো না। আল্লাহ করে আল্লাহ যাকে পৃথিবীর এবং সমস্ত বাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওগো নবী, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি বিশ্ববাসীর রহমত স্বরূপ। আমার নবী তো এমন নবী যিনি ছিলেন দয়াল নবী, রহমতের নবী, নবীর রহমাহ, সাইয়্যিদুল আনবিয়া, সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের সর্দার, যিনি নিজের চেয়ে বেশি উম্মতের জন্য চিন্তা ফিকির করতেন। আমার নবী তো এমন ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী তিনি বলতেছেন আমার স্বামী মুহাম্মদ আমার সাথে শুয়ে আছে, মাঝে মাঝে ঘুমায় আবার ঘুম ভেঙে যায়। এক পর্যায়ে দেখি তিনি মদিনার জান্নাতুল বাকির মধ্যে চলে গিয়েছেন। সেখানে আল্লাহর কাছে দোয়া করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইচ্ছা করলে আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করতে পারেন। ওগো আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ ঘোষণা করলেন সূরাতুদ দুহার মধ্যে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, আপনি যা চাবেন তাই দেওয়া হবে, আপনাকে সন্তুষ্ট করা হবে। নবীজি তখন নামাজরত অবস্থায় কান্নাকাটি করেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা সকল নবীদের দোয়া কবুল করতেন। একটা দোয়া এমন ছিল, নবী যেভাবে চাবে সেভাবেই কবুল করবেন, যখন যেভাবে চাবে সেভাবেই কবুল করবেন। অনেক নবী তার উম্মতদেরকে দাওয়াত দিতে দিতে যখন দেখলেন তারা মুসলমান হচ্ছে না, কাফের অবস্থায় থাকছে, নবী তার দোয়া করে দিলেন, ও আল্লাহ, আমার উম্মত তো আমার দাওয়াত মানে না, তাদেরকে তুমি ধ্বংস করে দাও।
আল্লাহ সাথে সাথে নবীর দোয়া কবুল করে তাদের উম্মতদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমার নবী সেই দোয়াটা রিজার্ভ করে রেখেছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর এমন একটা দোয়া আছে যে দোয়াটা আল্লাহ তাআলা নবী যেভাবে করবেন, যেভাবে চাইবেন, যখন চাইবেন সেভাবেই কবুল করবেন। নবী নিজের সুখ শান্তির জন্য সেই দোয়া করেন নাই। নবী বলেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার এই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাটি যখন মানুষ ইয়া নাফসি করতে থাকবে, তখন আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি বলেন দয়াল নবী, দয়াল নবী। এই নবীর উম্মত আমরা, নবীর আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আমরা যদি নবীর আদর্শ পরিপূর্ণভাবে গ্রহণ করি, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবো। হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আছে তো সবার? যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, নবীর আদর্শের অনুসরণ করতে হবে। নবী যেভাবে বলেছে সেভাবে আমাদের চলতে হবে, তাহলেই নবীর সুপারিশ পাবো। যখন আমরা কঠিন মুহূর্তে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন বিচার শুরু হতে আল্লাহ একটু দেরি করবেন, সকল মানুষ পেরেশান ব্যস্ত হয়ে যাবে। আমরা সবাই মিলে আমাদের সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামের কাছে যাব, গিয়া বলবো ওগো আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন আমি তো এটা পারবো না, তোমরা সবাই যাও নূহ নবীর কাছে। তিনিও নিজের কাছে বলবেন যে আমার দ্বারা এটা সম্ভব না। তিনি পাঠিয়ে দিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন আমার দ্বারা এটা সম্ভব না। তিনি পাঠিয়ে দিবেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন তোমরা এত এত মানুষের কাছে যাচ্ছ, এত এত নবীর কাছে যাচ্ছ, তোমরা আসল জায়গায় যাও। আসল জায়গা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষ মিলে যখন আমরা নবীর কাছে যাব, নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহর কাছে সুপারিশ করার সাথে সাথে নবীর সুপারিশ কবুল করে আল্লাহ হাসরের মাঠে বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ।